نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. وقال النبي الكريم صلى الله عليه وسلم: لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى الكافر شربة ماء. আইকে যাবে সঙ্গে আমার নবীর দেশে আয়, নবীর দেশে আয়। আইকে যাবে সঙ্গে আমার নবীর দেশে আয়, নবীর দেশে আয়। যে ধমর দুলমুত হলো লেগে নবীর পায়, সেটা গিয়ে প্রশ্ন সেখানে প্রশ্ন আমি করব জানে জানে, সেখানে প্রশ্ন আমি করব জানে জানে। মরুভূমির এলাকাতে সেই জায়গাতে কত বরকত আসে, কত বরকত আসে। अहिंसा सत्यम करो दस्तयागा शांतिरपंसनंदयागुलस्वलोलो लिंगी चिरी शिखाहिनशिमशरोधाय सदुशकाउ चलापि सर्ववच्ची भविष्यति जन्तुमं विना कुलं जपस्वस्ति शामक्सरता मुस्लिमे वसन सका। हरे तथामा तांस्तथेन भजाम्यहं मम कर्ता मनुवर्तन्ते मनुष्य
উপস্থিত সম্মানিত আজকের সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুহতারাম যুগের শ্রেষ্ঠ মহামানব উলামায়ে কেরাম, মেহমানান ইরাম, দূর-দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, দিন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আল্লাহ সাল্লাহ মা ও বোনেরা, রব্বে কারিমের দরবারে লাখ কোটি লক্ষ কোটি অগণিত অফুরন্ত শুকর ও সুজুদ যে মহান মালিক রাত্রি 12টা হওয়ার পর আমাদেরকে তার দিনী মাহফিলে আল্লাহ পাক তিনি বসিয়ে রেখে দিয়েছেন। সুতরাং সে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ঈমানের শক্তি প্রয়োগ করে রবের দেওয়া জবান দ্বারা কালিমাতুশ শুকর আদায় করছি। এই জন্য জোর গলায় উচ্চ স্বরে আওয়াজ দিয়ে আমরা সকলে আল্লাহর প্রশংসা আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রবের দেওয়া জবান দিয়ে যারা কালিমাতুশ শুকর আদায় করেন তারাই হচ্ছে এই জমিনের তাফসীরের ভাষায় এক নম্বর কপালওয়ালা। সুতরাং সব সময় আল্লাহর দেওয়া জবান দিয়ে শুরু করি যেন কালিমাতুশ শুকর বলে হয় আলহামদুলিল্লাহ সব সময়। তাফসীর কুরতুবী নির্ণয় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে সূরা ফাতিহা তাফসীর করতে গিয়ে তিনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মানুষ তার হায়াতের জীবনে যত টাকা পয়সা ধন সম্পদ পাক না কেন, ও যতটা কপালওয়ালা ভাগ্যবানওয়ালা কিসমতওয়ালা না, তার থেকে বেশি আর ওই বান্দা সবচেয়ে বেশি আল্লাহর কাছে ভালো যে বান্দা আল্লাহ তাআলা জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে। সুতরাং সর্বসময় আলহামদুলিল্লাহ বলতে হবে। এই যে একটা জমিন, এই যে জমিনটা দেখেন আল্লাহ পাক যে জমিনটা যে বানিয়েছেন, এই যে জমিনটা, এই জমিনের এক জায়গা থেকে যে ধান হচ্ছে, আবার তার পাশে থেকে আবার গম হয়ে যাচ্ছে, পাট হচ্ছে, সরিষা হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো দিচ্ছেন কে ভাই? আল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক তিনি বলেন আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন। এ বান্দা তুমি তাকায় দেখো, জমিনের দিকে তাকায় দেখো, তুমি শুধুমাত্র একটা বীজ, ধানের একটা বীজ শুধুমাত্র জমিনের মধ্যে গেড়ে দিলে, পুঁতে দিলে, আর ওই জমিনের মধ্যে গেড়ে দেওয়ার পর তুমি তো বাড়ির পথে চলে আসবে, সেই জায়গায় তুমি দেখতে গেলে না। কিন্তু আমি রব্বুল আলামিন সেই ধানের গাছটাকে আস্তে আস্তে করে বাড়াতে শুরু করলাম। ধানের শুধুমাত্র একটা ধান তুমি জমিনের মধ্যে পুঁতে দিয়েছিলে, আমি আল্লাহ পাক সেই ধানটাকে বাড়াতে 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 এমন বড় করলাম, এমন বড় করলাম। আল্লাহ পাক তিনি বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাব'a সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বাহ। আল্লাহ পাক তিনি বলেন, ও পৃথিবীর মানুষ, একটু বিবেক করে একটু চিন্তা করো, জমিনের মধ্যে শুধুমাত্র একটা ধান গেড়ে দিয়েছিলে তুমি, কয়টা দিয়েছিলে? কয়টা দিব? কথা বলেন এদিকে না, কয়টা ধান দিয়েছি? একটা ধান তো দিয়েছি জমিনে। আল্লাহ বলছেন বান্দা একটু তাকায় দেখ, একটু গভীর করে চিন্তা কর, শুধুমাত্র একটা ধানের বীজ তুমি আল্লাহর জমিনে তুমি খালি একটু করে পুঁতে দিলে, আর পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে তুমি ঘুমাতে থাকলে, নাকে তেল দিয়ে ফল 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 করে ঘুমাচ্ছ, একবার খবর নিতে যাও না। বান্দা তাকায় দেখো, তাকায় দেখো, সে একটা ধান থেকে আমি আল্লাহ পাক সেই ধানের গাছটাকে বড় করতে শুরু করলাম। ধানের গাছ বড় হয়ে গেল, সেই জায়গা থেকে মাসালু হাব্বাতিন আনবাতাত সাব'a সানাবিল, আল্লাহ পাক সেই জায়গা থেকে 7টি শীষ বের করলেন। কয়টা? 7টা শীষ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বের করে দিলেন। একটা শীষে শুধু করে একটাই ধান ধরেছে নাকি? না না না, একটা শীষে একটাই ধান শুরু করে না। আল্লাহ পাক তিনি বলেন, একটা শীষে বান্দা আমি 100টা দানা ভরিয়ে দিয়েছি, আমার নাম হচ্ছে আল্লাহ, আমি হচ্ছে রব। এ বান্দা, তার মানে 7টা শীষ বের হয়ে আসলো। 7টা শীষ যদি থেকে বের হয়ে এসেছে, 7টা শীষে 700 করে দানা ধরলো। বান্দা একটু চিন্তা করো, একটা দানা তুমি শুধু করে আমার জমিনের
মধ্যে পুঁতে দিয়েছিলেন সেই জায়গা থেকে আমি আল্লাহ পাক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দানা থেকে 700 দানা বের করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটা দানা পুঁতে দিলে আল্লাহ দিচ্ছে কত দানা? আল্লাহ নিজেই বলছেন মা মুহাব্বাতিন মা মুহাব্বাতিন আম্বাতা সামা'a সামাবি, 7টা আসলো আর 7টা দানা থেকে প্রত্যেকটা শীষ থেকে 100 করে দানা আমি আল্লাহ বের করে রেখে দিয়েছি। এই জন্য শুকরিয়া প্রশংসা করবো একমাত্র আল্লাহ। এই যে জোনাকি পোকা জানেন তো? আর আপনি বেলা ঘুরে ঘুরে 5-7টা তার যে লাইট জ্বলে একটা, এই লাইটটা কি একটা বাধা ফিট করে দিয়েছিল না কেউ? জোনাকি পোকা আগে চলতেই থাকে, তার 5-7 একটা পুরুষ করা করে লাইট জ্বলতেই থাকে। মনে হচ্ছে জিরো পরে বাদ পাশায় লাগা আছে। এটা কে দিবে? একমাত্র আল্লাহ। আমাদের ক্ষমতা নেই যে এরকম একটা আমরা আলো লাগাতে পারবো। এই যে বাবুই পাখি, ছোট একটা পাখি, তার গাছে বাসা বাঁধে। কবি বলছে কি বাবুই পাখি এটা কি বলেছে তোরা পুরে ঘর থেকে বড় শিল্পের ব্যাপার। আসলে ছোট্ট একটা বাবুই পাখি সে অহংকার করবে এরকম ক্ষমতা তার নেই। কিন্তু তারপরে বাবুই পাখির দিকে তাকায় দেখেন কোথা থেকে পাতাগুলো ছিঁড়ে এনে সুন্দর করে একটা যে বাসা বাঁধলো। বাবুই পাখির বাসা দেখেছেন তো? তাদের কাছে ঝুলে বাসা। তো এমন পাতাগুলো ছিঁড়ে এনে বাসা যে বাঁধে, বাসা শুধু নয়, এটা শুধু ঘর না, এর মধ্যে ড্রয়িং রুম আছে, মাস্টার বেডরুম আছে। শুধু পিছন দিক দিয়ে ঢুকবে আর সেই জায়গায় আক্রান্ত হলে করে ব্যাক করতে পালাবার ব্যবস্থা আছে। কিন্তু এই বাবুই পাখির বাসা পৃথিবী সরকার মন্ত্রী কোনো লাইট ঠিক করতে যায় না। ফলে এর রাত কি করে নিবারণ করবে? ফলে এর মাথার মধ্যে আল্লাহ পাক এমন একটা বুদ্ধি দিলেন যে কিছু কাদা নিয়ে এসে জোনাকি পোকা ওই লেগে দিল। জোনাকি পোকা বাবুই পাখি কিছু কাদা নিয়ে এসে তার বাসার উপরে লাগিয়ে দিল। আর 5-6টা জোনাকি পোকা ধরে এনে বাবুই পাখি সেই ওই বাসার মধ্যে কানার ভিতরে ঢুকিয়ে দিল। অটোমেটিক্যালি সেই জায়গা থেকে জিরো পয়েন্ট বাল তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল ছবি গায়ে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল ছবি গায়ে বাতাসে, সেই ফুল সেই ফল, সেই তার সেই ফল যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে নদী বয়ে যায় প্রান্তরে, সেই তার সেই নদী যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। আচ্ছা চলে যাচ্ছেন কি বক্তাকে এখানে এসে নাটকে ঢুকে যাবেন যে আপনাকে ধরে ধরে সবসময় দাওয়া দিতে থাকবে? ওয়াজ মুসুল শুনতে শুনতে ঢুকছেন কেন? একটা দিন তো আপনাকে সময় না যাবে নাকি কালকে আপনাকে বলবেন আপনি বসেন। কেন যে চলে যান আপনারা? এত সুন্দর মাহফিল, এত সুন্দর জলসা হচ্ছে আর ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন। আচ্ছা যারা যে কথা বসে আছেন আপনারা থাকবেন, আপনারা যাবেন, থাকবেন তো? আপনি একাই বললে হবে? আচ্ছা থাকবেন তো? আমরা থাকবো ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান। থাকেন ভাই, যে থাকলে মনটা ভেঙে যায়। এরপরে আরেকদিন বক্তা
আসেন, উনিও তো আসবেন আপনার সামনে, একটু এই জায়গায় টিকে থাকেন। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে কালেমাতুশ শুকর আদায় করা বান্দা কোনোদিন শেষ করা যাবে না। এই মানুষ পৃথিবীর দিকে তাকায় দেখেন, এই পৃথিবীর দিকে মানুষ খালি একটুখানি লক্ষ্য করলে বুঝে আসে, এই যে আল্লাহর জমিন আল্লাহ পাক যে বানালেন, যে খুব অল্প সময় খুব তাড়াতাড়ি করে আপনাদের কাছে নিয়ে যেতে হচ্ছে, আপনার নতুন পালিয়েছে, খুব ছোট কথা বলতে হচ্ছে। তো যাই হোক, এই যে জমিনটাকে, তাম জমিনটাকে যে আল্লাহ পাক করে বানিয়ে রেখে দিয়েছেন, এই তাম জমিনটা যদি একটু না বাজায় চলা যায়, তাহলে বুঝে আসছে বৈজ্ঞানিকরা তাদের ভাষায় বলতেছে এই তাম পৃথিবীটা হচ্ছে ছোট্ট একটা পৃথিবী, ছোট্ট একটা পৃথিবী। এই যে আকাশের মধ্যে তারা আছে না, তারা বিশাল তারা লাগে, কিন্তু তারাগুলো এতটুকু ছোট ছোট লাগছে, কিন্তু এগুলো ছোট এত বড় নয়। বৈজ্ঞানিকরা তাদের ভাষায় বলছে এই তারাগুলো হচ্ছে ছোট্ট 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 যেগুলো তারা, এগুলো হচ্ছে একটা সূর্যের সমান, আর একটা সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তারা গোনা যাবে। বৈজ্ঞানিকরা তাদের ভাষায় বলে সাহারা মরুভূমির উপর যেই সমস্ত বালুগুলো আছে, ধুলোগুলো আছে, এই সমস্ত বালুগুলো পৃথিবীর মানুষের পক্ষে গণনা করা সহজ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক আকাশের মধ্যে যে সমস্ত উল্কাগুলো সৃষ্টি করে রেখে দিয়েছেন, পৃথিবীর মানুষের পক্ষে কোনোদিন তা গণনা করে শেষ করতে পারবে না। তার মানে এই দুনিয়াটা খুবই তুচ্ছ, একেবারে দাম নাই, মূল্যহীন দুনিয়া। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে এই মূল্যহীন তুচ্ছ সামান্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। একটুখানি চিন্তা করেন এবং কেমন দুনিয়ার মধ্যে আমরা বসবাস করি। আল্লাহ পাক তিনি বলেন বাল তুফিরুনাল হায়াতান দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ক্ষণিক সময়ের জন্য, আর আখিরাতের মধ্যে আমি আল্লাহ পাক যে সমস্ত জিনিসগুলো শেষ করে রেখে গেছি, এগুলো কখনো শেষ হবে না। আল্লাহ পাক তিনি বলেন ও বান্দা, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর বান্দা যখন তুমি সেই জায়গা থেকে আল্লাহর কোন নিয়ামতগুলোকে চাইবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার চোখের সামনে বান্দার সঙ্গে সঙ্গে ভাসিয়ে দিবেন, কোনো রকমে কোনো দেরি করা যাবে না। আমার বান্দারা নবী আমাকে এই দুনিয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে তিনি বুঝাচ্ছেন, ও মানুষ শোনো, শোনো কান করে শোনো, নবী জামাত তিনি একটা বাজারের পাশ দিয়ে তিনি চলে যাচ্ছেন, একটা মার্কেটের পাশ দিয়ে তিনি চলে যাচ্ছেন। যাওয়ার পর বিশ্ব নবী আমার একটা মরা কানকাটা ছাগলকে দেখতে পেলেন, পাশে একটা মরা ছাগল পড়ে আছে। আল্লাহ নবী তিনি এই মরা ছাগলটাকে দেখানোর সঙ্গে সঙ্গে বলতেছি, তোমাদের মধ্যে কেউ আছে নাকি এই মরা ছাগলটাকে কেউ খরিদ করবে নাকি? আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম। ও সাহাবায়ে কেরাম, কেউ আছে নাকি উপস্থিত, এই মরা ছাগলটাকে তোমাদের মধ্যে কেউ খরিদ করবে নাকি, কিনবে নাকি? সাহাবায়ে কেরাম বলেন মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ইয়া রাসূলুল্লাহ, না আমাদের মধ্যে কেউ নাই এই মরা ছাগলটাকে কেউ কিনবে। ওয়া মা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, আর যদি আমাদের মধ্যে যে কেউ কিনে নেয়, তাহলে এই মরা ছাগলটাকে আবার করবে কি? মরা ছাগল কোনো কাজে আসবে নাকি? কোনোই তো কাজে আসবে না। তেমন কি আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর মানুষ, ও সাহাবায়ে কেরাম, তোমরা যেমন এই মরা ছাগলটা যেমন কোনোই দাম দিলে না, একেবারে তুচ্ছ মূল্যহীন কোনোই যেমন দাম দিতে চাইলে না, তেমন আল্লাহর কাছে ফাওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিথলা হাযা আলাইকুম, তেমন এই তামাম পৃথিবীটা আল্লাহর কাছে বান্দা কোনো রকমের কোনোই দাম নেই। একদম কোনো দাম নেই, তুচ্ছ দুনিয়া, সামান্য দুনিয়া, অল্পটুকু দুনিয়া। রাসূলুল্লাহ বলেছেন একটা লাউ কানাতুদ দুনিয়া তা'আলু ইনদাল্লাহি জানাহা বা'উদাতিন মা সাআল কাফিরা মিন শুরবাতি মা'in। আল্লাহ রাসূল তিনি বলতেছেন একটা মাছের দানার সমান যদি এই তামাম পৃথিবীটা যদি দাম হতো, তাহলে আল্লাহ পাক কাফির বেঈমানদেরকে এক ভোট পানি পর্যন্ত তিনি খেতে দিতেন না। দিচ্ছেন তার মানেই হচ্ছে যে এই দুনিয়ার কোনো দাম নাই, এই জন্য দিচ্ছেন। কিন্তু মানুষ আজকে এই দুনিয়ার পিছনে পড়ে যাচ্ছে, তাই না? কোথায় যায়? একটা যদি বাড়ি হয়েছে, তখন লোকটা বলে যদি পড়তিস, এই কিছুতে মন ভরে না, আরো চায়, আরো চায়। অথচ মানুষটাকে একটু বুঝানো ভাবা উচিত যে how many people living in this world, how many people will have to go back to law? এই পৃথিবীতে যত
সকল মানুষকে যেন আল্লাহর দিকে ব্যাক করে দিত। কেউ চিরকালের জন্য আসে না, তাই না? কেউ আসে না। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। ভাই আমার, বন্ধুরা আমার, বুঝাচ্ছি আপনাকে শুনে। নবী জানাব তিনি এই দুনিয়াটাকে কেমন রয়েছে, আল্লাহ নবীকে বলেন লাউ কানা ওয়াদিয়ান মিন যাহাবিন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। নবী জানাব তিনি বলেন, কোন একটা মানুষকে যদি একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেওয়া হয়, লোকটা আবার বলবে দ্বিতীয় আর একটা মাঠ ভর্তি সোনা যদি পেয়ে যেতাম। নবী জানাব তিনি বলেন, দ্বিতীয় আর একটা মাঠ ভর্তি তাকে যদি সোনা দিয়ে দেওয়া হয়, লোকটা আবার দ্বিতীয় আর একটা মাঠ ভর্তি সোনার আশা আকাঙ্ক্ষা করবে। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার বুকের উপর না চাপিয়ে দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত লোকটা আশা আকাঙ্ক্ষা কেউ মেটাতে পারবে না। অথচ আমার নবী সিম্পল সাধারণ জীবন দেখে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, নবীজিকে আমি দেখতে পেলাম। নবী জামাত তিনি মাগরিবের সুন্দর করে নামাজ তিনি আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে মাল গনিমত মালকে ফকির মিসকিন অসহায়দের পর্যন্ত আল্লাহর নবী তিনি বন্টন করে দিলেন। আর বন্টন করার পর পেটে দেওয়ার পর এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি বাড়ি চলে গেলেন। হযরত আয়েশা বলতেন, আয়েশা দাঁড়ান, ক্ষুধা পেয়েছে, বাড়িতে কিছু খাবার থাকে আমাকে খাওয়া দাও। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে কিছু খাবার নেই, শুধু খালি পানি আছে। পানি ছাড়া আপনার বাড়িতে আয়েশার বাড়িতে আর কোনো রকমের কোনো খাবার নেই। আমার নবীর খুব করুণ অবস্থা দেখে কত কষ্ট করে ইসলামটাকে তিনি টিকিয়ে রেখেছেন। আজকে ইসলামটাকে হালকায় পেয়েছি, সস্তায় পেয়েছি, এই জন্য কিছু বুঝি না। এত বারবার করে বলা হচ্ছে বসে থাকেন, তারপরে মানুষগুলো পালায়। আল্লাহ নবীর এই মেহমানের দিকে এই বান্দারা একটু লক্ষ্য করতে চাই না। এই বান্দাগুলোকে এত বারবার বলার পর এরা আস্তে আস্তে ভুল করে পালায়। তার মানে যারাই যায় এরা হচ্ছে শয়তান। তার মানে এরা শুধু শয়তান, এরাই হচ্ছে টাটকা শয়তান। নবী জামাত একদিন ইমান করছেন, দিনটাকে টিকিয়ে রাখার জন্য। এই দিন আপনাদের পর্যন্ত এসেছে, আমাদের পর্যন্ত এসেছে, সস্তায় আসে নাই। নবী জামাত তিনি তাইফের ময়দানে গেলেন, কত মার গেলেন, রক্ত হয়ে গেল, বন্যা হয়ে গেল। নবী জামাত তিনি সাজদায় চলে গিয়েছেন। সাজদায় যাবার পর কাফের বেঈমানরা আল্লাহর নবীর মাথার উপরে উটের ভুঁড়ি নিয়ে এসে চাপিয়ে দিয়েছেন। নবী জামাত তিনি উঠার জন্য তিনি ছটফট করতেছেন, তিনি উঠতে পারতেছেন না, কত কষ্ট। তাই তিনি ছোট্ট বাচ্চারা পাথর দিয়ে আঘাত করতেছে, এমন আঘাত নবী জামাত তিনি রক্ত হয়ে গেলে সরাসরি এখানে রক্ত হয়ে গেল। শুধুমাত্র এই উম্মতের জন্য, এই যে আপনারা এই জায়গায় আমাদের সবাই বসে আছে, শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ নবী শুধুমাত্র এমনটা কষ্ট করেছেন। না ওই কষ্ট করার কি দরকার ছিল? আমার বন্ধুরা একটু গভীর মনোযোগ, সম্পর্ক বসে চেপে সম্পর্ক বসে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে একটু মন দিয়ে শোনেন। আপনাকে আমি বারবার করে বলছি, দয়া করে মেহেরবানি করে আর উঠে যেন না, একটু বসেন চুপচাপ করে যেই জায়গায় আছেন সেখানে আপনি বসে থাকেন, আলাদা যাওয়ার না। বন্ধুরা আমি বলতেছিলাম, আমার বিশ্বনবী কোন অবস্থান থেকে একটু করে তাকায় দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, নবীজির কাছে গিয়ে আমি আল্লাহর নবীকে সালাম জানালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের জবাব দিয়ে তিনি উঠে বসলেন। এমন জায়গায় শুয়েছিলেন খেজুর পাতা দিয়ে বানানো একটা খাটিয়ার উপরে আল্লাহর নবী দয়া করে রাহমাতুল আলামিন তিনি শুয়ে আছেন। নবী আমার যখন উঠলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতেছেন আমার
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পিঠের মধ্যে অনেকগুলো খেজুর পাতা দিয়ে বানানো সেই খাটিয়ার দাগগুলো লেগে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের জন্য আপনি হচ্ছেন নবী। আল্লাহ আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছে, আর আপনাকে কষ্টের জীবন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সহ্য হয় না, দয়া করে মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি করে আমাকে বলেন, আপনার জন্য সুন্দর করে একটা তোশক বানিয়ে নিয়ে আসি, তুলার একটা তোশক বানিয়ে নিয়ে আসবো, একটা বালিশ বানিয়ে নিয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে বলেন। নবী আমার তিনি বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো দুনিয়ার বুকে আরাম করার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার বুকে মস্তি আইশ হ্যাপি করার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার বুকে এসেছি শুধুমাত্র মানবতার কল্যাণের জন্য। এই যে মানুষগুলো বসে আছে, তারা যেন ঠিক জান্নাতের পথের দিকে চলে যায়, বিড়ি টানা বাদ দিয়ে, খৈনি মারা বাদ দিয়ে, সিগারেট টানা বাদ দিয়ে, এক কথা সমস্ত বাজে কাজগুলো বাদ দিয়ে তারা যেন আল্লাহর দিকে চলে আসে। এই জন্য তো আল্লাহর নবী তিনি এই পৃথিবীর বুকে এসেছেন। শুধু খালি আমরা এই যে পৃথিবীর বুকে আসার পরে একটুখানি বুঝলাম না, আমার বিশ্ব নবীর সেই কষ্টের জীবনের দিকে তাকায় দেখেন। আমি বলতেছিলাম, স্মরণ করতে বলছিলাম, তাইফে যখন গেলেন, তাদের কত পাথর মারলো, পাথর মেরে 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 আল্লাহর নবীর শরীর থেকে তিন করে রক্তের বন্যা বয়ে চলে যায়। তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরের আঘাতে, কত বীর কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। নারে তাকবীর। ভোল্টেজ কই আপনাদের তো পিছন থেকে একটু তো ভোল্টেজ নাই, ওরা খালি ঘুমাচ্ছে নাকি? চেয়ার দিয়ে আপনারা ঘুমাচ্ছেন নাকি? গো একটু যদি সাউন্ডটা দেন না, আমার সঙ্গে সঙ্গে আমাকে আরাম হবে, ভালো লাগে। গতকাল যেটা জলসা ছিল আমার আসাম গুয়াহাটিতে, মানুষ পেয়েছিলাম, এমন মানুষ বাংলাদেশে যেমন শুনছিলাম, ওরা ঠিক তেমনটাই দিচ্ছে। আপনার যদি বলে না, একটু মনে শান্তি ভালো লাগে। বন্ধুরা আমার বসে আছেন, বসে থাকেন, আল্লাহ পাক আপনাকে তৌফিক দিক বলে আমিন। আমি বলতে চাইলাম, এই পৃথিবীতে বান্দা আপনি খালি একটু তাকিয়ে দেখেন, কেমন দুনিয়াটা কেমন, একটুখানি তাকালেই করে বুঝে আসা যায় দুনিয়াটা কেমন। এই দুনিয়াতে যেন আপন বলতে আর কেউ হতে চায় না, সবাই খালি পর, আপন কেউ হতে চায় না। আপন কি কেউ আছে নাকি পৃথিবীর মধ্যে? আপনকে আমি যদি আমার মারা যায়, সর্বোচ্চ আপনারা আমার জন্য একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসবেন, আমার বাড়িতে টেলিফোন করে দেবেন, আমার গার্জেন আমার জন্য একটা ফোনের ব্যবস্থা করবেন। কেউ বা আবার বাস কাটার জন্য বাস ঝাড়ের দিকে যাবে, কেউ বা আবার কোদাল ঘাড়ে করে মাটির দিকে কবরস্থান পর্যন্ত কবর খনন করার জন্য যাবে। তার মানে এই পৃথিবীর লোকে আপন বলতে কেউ নাই, সবাই পর। আপনি মারা গেলে সঙ্গে সঙ্গে বলে, এই লাশটাকে আর রাখা যাবে না, দুর্গন্ধ আসতে লেগেছে, গন্ধ আসছে, তাড়াতাড়ি দেখে সরাব। কাউকে রাখা আজ পর্যন্ত সবাইকে নিয়ে চলে গেছে। যদি বলে স্ত্রী আপন, না আপন না, বাবা আপন, না আপন না, আম্মা আপন, না আপন না, আপন দেখে নিলাম। এই যে করোনা ভাইরাস গেল, এই করোনা ভাইরাসের মধ্যে আপন দেখে নিলাম। এদিকে স্ত্রী যদি করোনা হয়েছে, স্বামী অন্যদিকে আর একটা বিয়ে করে নিয়েছে। স্বামী যদি করোনা হয়েছে, স্ত্রী অন্যদিকে পালিয়ে দিয়েছে। বাবা আম্মা ভাইয়ের করোনা হয়েছে, ছেলের
বলতেছে একটা ইনজেকশন দিয়ে তাকে মেরে দাও। এমনটা তো দেখেছিলাম 2020 করোনা ভাইরাস যখন আসে। তার মানে এই পৃথিবীর লোকে বান্দা কেউ আপন নয়, কেউ আপন নয়, কে আপন আল্লাহ পাক নিজেই বলছেন। ও পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, আপন যে তাকে তোমরা বন্ধু বানাবে, আল্লাহ পাক নিজেই ঘোষণা করতেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমার আপন বলতে দুনিয়ায় কেউ নাই। আপন শুধুমাত্র তোমার তিনজন, এক নম্বর হচ্ছে রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া তোমার আপন বলতে কেউ হতে পারে না। দ্বিতীয় নম্বরে আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আপন। আর তৃতীয় নম্বরে হচ্ছে এই পৃথিবীর ঈমানদাররা যাদের মুখে দাঁড়িয়ে আছে, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রুকু করে, এদের সঙ্গে যারা রোজা রাখে, রুকু করে, তারাই হচ্ছে তোমার শুধুমাত্র আপন। আপন বলতে কেউ না, আপন শুধু পয়গম্বর না, তিনজন আল্লাহ, দ্বিতীয় নম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তৃতীয় নম্বরে আমার এই যে পৃথিবীর ঈমানদাররা, এই তিনজন ছাড়া পৃথিবীকে আপন কেউ হতে পারে না। এরা আপন যদি বানাতে চান আল্লাহকে বানাবেন, আল্লাহকে ছাড়া এই পৃথিবীকে আপন বানা যাবে না। আল্লাহ বলছেন বান্দারে কি করে তোমরা আমাকে আপন বানাবে। আল্লাহ পাক তিনি সিস্টেম বানিয়ে দিয়েছেন, ও বান্দা সরদাকে পাঠায় দেব। আমি আল্লাহ পাক আকাশের মধ্যে একটা সূর্য লাগাই দিয়েছি। এই সূর্য শুধু সূর্য নয়, এই সূর্যের আলো যদি এই জমিনের মধ্যে যদি না পড়ে তাহলে একটা আম পাবো না। ওই যে আম বিক্রি করে পেটটাকে বড় করে নিয়েছি, সংসার চালাচ্ছি, জমিনের মধ্যে ফসল দিয়ে দিয়েছি। এই ফসলের মধ্যে সূর্যের কিরণ যতক্ষণ পর্যন্ত, আলো যতক্ষণ পর্যন্ত আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা জমিন থেকে ধান পাবো না। তার মানে সূর্য আল্লাহ পাক দিয়ে দিয়েছে। সূর্য না করে কিছুই হচ্ছে না। অক্সিজেন এমন একটা জিনিস, অক্সিজেনটা হচ্ছে এমন একটা জিনিস, প্রতি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেন ফিট করে রেখে দিয়েছে। করোনা ভাইরাসের সময় বুঝতে পেরেছিলাম অক্সিজেনের কতটা দাম, অক্সিজেনের কতটা দাম ঠিক বুঝতে পেরেছিলাম। এখন যদি আল্লাহ পাক অক্সিজেনের বন্ধ করেন তাহলে শেষ। কিন্তু আল্লাহ পাক এত সমস্ত জিনিস দেওয়ার পরে কিন্তু আজ পর্যন্ত বান্দার কাছে কোনো রকমের কোনো জিনিস চাননি, চেয়েছেন কি? কোনো রকমের কোনো বিল চাননি। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা তুমি যদি আমাকে বন্ধু বানাতে চাও, এসো আমার দিকে এসো। আমার নবীকে যদি বন্ধু বানাতে চাও, আমার দিকে এসো। আমার ইমানদারদের সঙ্গে থাকতে চাও, ইমানদারের মতো হয়ে যাও। ইমানদারদের কোয়ালিটি হচ্ছে এটাই, যখন তাদের সামনে বয়ান করা হবে, শুনো শুনো শুনো, একটা মসজিদ নির্মাণ করতে হবে, একটা মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাতে হবে, সুতরাং আপনাদের কাছে কিছু দান লাগবে। ইমানদারদের কোয়ালিটি হচ্ছে এটা, যখন তাদের সামনে এরকম বয়ান করা হবে, তখন তাদের কলিজাটা স্পর্শ করে ফেলবে, কখন আমি দান দিতে পারবো, কখন দান দিতে পারবো, এমনটা তাদের জন্য দিনটা আর মাথাটা তাদের টনক মেরে দেবে। নবী আমার যখন তিনি এক যুদ্ধের জন্য বললেন, ও সাহাবায়ে কেরাম কোথায় গিয়েছো, দান করতে হবে, ফায়দা করতে হবে। এবার যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তিনি বলে দিলেন, হযরত ওমর তিনি মনে মনে খুশি হয়ে গেলেন। আমার মনে চিন্তা করতে লাগলেন, আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই হারিয়ে দেব। মনে মনে চিন্তা করতে লাগলেন। হযরত ওমর এই মাথার মধ্যে চিন্তা নিয়ে আসলেন, হযরত আবু বকর তিনি মাথার মধ্যে তিনি যা চিন্তা করেছেন, আছেন, বসে আছেন, নবীর সঙ্গে যখন দাঁড়ানো ফেরাত করে যখন অনেকগুলো আসতে শুরু হয়ে গেল, আল্লাহ নবী তিনি বলতে শুরু করলেন, উসমান কি দিয়েছো, বাড়িতে কত টাকা রেখেছো? ভাই উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ এতটা দিয়েছি, আর এতটা রেখে দিয়েছি। ও স্বামী তুমি কতটা দিয়েছো, কতটা রেখেছো? এতটা দিয়েছি, এতটা রেখেছি। উমর তুমি কতটা দিয়েছো? হযরত ওমর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যাবতীয় যত ধন সম্পদ ছিল সমস্ত সম্পদ হবে, অর্ধেক সম্পদ এসে আপনার কদম মোবারকে নিয়ে এসে ফেলে দিয়েছি। আমার আবু বকর কয়, হযরত আবু বকর যখন সামনে আসলেন, আবু বকর কি দিয়েছে বলো? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যা ছিল সমস্ত সম্পদ নিয়ে এসে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে নিয়ে এসে ফেলে দিয়েছি। বাড়িতে এখন কিছু নাই, বাড়িতে শুধুমাত্র আল্লাহ আর তার রাসূল আছে। কি আছে? আল্লাহ আর তার রাসূল আছে, আর কিছু নাই।
परवाने को चिराग है बुलबुल को फूल बस सिद्दीक के लिए खुदा का रसूल बस कुछ नहीं আল্লাহ তাআলা রাসূল দুনিয়ার মধ্যে থাকলেই হবে আমার বাড়িতে শুধু আল্লাহ তাআলা রাসূল থাকলেই যথেষ্ট কিছু লাগবে না এমনটা মন মানসিকতা আপনাদের আছে তো ইমানের পরিত্রাণ এখন এই জায়গায় যত সময় বসে আছেন বসেই থাকেন ওঠার চেষ্টা করবেন না এই যে ঘুর করে আপনারা উঠে যাচ্ছেন তার একটাই উদ্দেশ্য আমি এই যে কথাটুকু যে ঢোকালাম বিষয় থেকে হেঁটে একটু বিষয় থেকে অন্যদিকে গিয়ে একটু অন্যদিকে চলে গেলাম তার কারণটাই হচ্ছে এই যে আপনি যে চলে যাচ্ছেন এই সবচেয়ে এই লোকটাকে ধরার জন্য আমি কিছু ঔষধ নিয়ে এসে উপস্থিত হলাম যে আমাকে দিয়ে আমার ঔষধ বিক্রি করতে হবে ঔষধ হচ্ছে যে একটা মসজিদ নির্মাণ করতে হবে একটা মসজিদ বানাতে হবে মসজিদ বানাতে হবে সুতরাং আপনারা এই পর্যন্ত যে যা দান করেছেন আমি তো সেটা দেখতে যাই না জানিও না উঠে যাবে না উঠে যাবে না আপনাদের সঙ্গে যদি ওয়াজ শুনতে চান আমি ওয়াজ করতেই থাকবো যতক্ষণ শুনতে চান ততক্ষণ শোনাবো কিন্তু উঠে যাবে না দাঁড়িয়ে কাজটাকে চটপট করে যতক্ষণ শেষ করে দেবো তত তাড়াতাড়ি আমরা আবার ওয়াজের দিকে মাহফিল দিকে চলে যাবো আপনি যাবেন না যদি যান তাহলে নিশ্চিত আল্লাহ পাক আপনি যে বলেছেন নিশ্চয়ই বান্দারে তুমি এমনিতে যাবে না তোমার কাছে যখন আমার ভাইরা যখন আসবে বেদ अच्छा बोलूं तो सुनना है तो बैठे रहिए हां যাবেন না বেদ বলবো ইনশাআল্লাহ যাবেন না আপনি কথা হচ্ছে এটা মানে একদিকে টিকে দিয়েছে যে কালেকশন করতে হবে আর একদিকে দিচ্ছে বেদ বলতে হবে সুতরাং যাবো কোন দিকে যে সবই দেবো আমাদের ধৈর্য অনুযায়ী কিন্তু সর্বপ্রথম যেটা তা হচ্ছে আগে কালেকশন দিবেন মসজিদ উঠবে মসজিদ বড় হবে এই মসজিদ থেকে আজান হবে এই মসজিদ থেকে ধ্বনি আসবে কার ধ্বনি আসবে আল্লাহ ধ্বনি আসবে আজকে কাফের বেঈমানরা মসজিদ বানাতে দেয় না তাই না আজ কাফের বেঈমানরা যখন তারা মিম্বার দেখছে যখন তারা মিনার দেখছে মিনারের মধ্যে যখন মাইক দেখছে এই মাইক থেকে আজান হয় না এইরকম আজান দেওয়া চলবে না সঙ্গে সঙ্গে তারা বলে এই মিনারটাকে ভাঙতে হবে এই মিনারটা রাখলে চলবে না এখান থেকে আজান হয় অথচ তারা জানে না তাদের বেদের ভাষায় আজানের কথা আছে আজান দিতে হবে বেদ সুন্দর করে কি বলছে দেখেন বেদ বলছে উচ্চালাপি সর্ববচ্চি ভবিষ্যতি জনমম বিনা बोलल जबरदस्त शाम मकसदता মানুষ লেলে ওয়াসন সরকারা বেদের কথাই বলছে যে দিনের বেলা পাঁচবার তুমি আমাকে স্মরণ করবে হ্যাঁ ওদের ভাষায় ভগবান বলছে পাঁচবার তুমি আমাকে স্মরণ করবে আর যখন স্মরণ করতে আসবা তখন সেই জায়গায় ঘরে আসার পর সঙ্গে সঙ্গে বলা উচ্চালাপি সর্ববচ্চি ভবিষ্যতি জনমম বিনা बोलल जबरदस्त शाम যদি তুমি তোমার আখিরাত থেকে ঠিক করতে চাও তাহলে আওয়াজ দিবা ধ্বনি দিবা আওয়াজটাকে বিশাল করে দিবা আর ঠিক মুসলমানরা তাই করছে আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ সুতরাং আজ কাফের বেঈমানরা চায় যে আযান না এটাকে মিটিয়ে দেওয়ার জন্য তারা একদিকে বিশাল সাজিশ করছে কিন্তু মুসলমানরা কখনো তা হতে দিবে না কারণ মুসলমানদের দেহে মুসলমানদের শরীরে আলাদা 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 মানে যে রক্তকে আলাদা ধরো সুতরাং মসজিদ নির্মাণ করতে হবে এই জায়গা থেকে লাস্ট পর্যন্ত কেউ বাদ যাবেন না আমি আপনাদের কাছে একটা বড় পার্টি চেয়ে দেখি তো পাওয়া যাচ্ছে কিনা 10,000 টাকা আচ্ছা 10,000 টাকার একটা পার্টি আছে নি কেউ 10,000 টাকা আমি মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করে দিব এবং দোয়া দিব আল্লাহ পাক মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন সুতরাং যদি তারা কবুল মঞ্জুর হয়ে যায় তাহলে দুনিয়াতে অনেক টাকা কামিয়েছেন 10,000 টাকা আপনি দিতে পারবেন না নাকি আপনার নিশ্চিত টাকা পয়সা আছে এত টাকা পয়সা ধন সম্পদ বা কিছু যাবে না এই 10,000 টাকা দিয়ে যদি আপনার দোয়া যদি কবুল মঞ্জুর হয়ে যায় আল্লাহ যদি খুশি হয়ে যায় আল্লাহ যদি রাজি হয়ে যান এই 10,000 টাকার বদলে আল্লাহর বান্দা যা সোজা চলে যাবে না কারণ দান হচ্ছে একটা পাওয়ারফুল ইবাদত যদি কবরে যদি আযাব হয় তাহলে দান একমাত্র ক্ষমতা রাখে সেই আযাবটাকে ভেঙে দেওয়া এটা দান ক্ষমতা আছে সবার ভাইরা বন্ধুরা একজনকে পাঠিয়েছেন আল্লাহর বান্দা একজনকে যে 10,000 টাকা আল্লাহর রাস্তায় দিবেন মসজিদ বানানোর জন্য একটা দিনটাকে
সামনে যখন আল্লাহ বললেন সঙ্গে সঙ্গে তিনি যা ছিল সব কিছু নিয়ে এসে আল্লাহ কত মোবারক নিয়ে এসে রেখে দিলেন। মনে হচ্ছে 10,000 টাকা বেশি